এক্ষেত্রে আমরা একটা পরিসংখ্যান একটু উল্লেখ করতে চাই। ছিনতাই এবং চুরি, ছিনতাইয়ের ক্ষেত্রে আমাদের যেটা যে আমাদের ইতোমধ্যে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে এবং চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আমাদের যে ক্রিমিনাল ডাটাবেস সেই ডাটাবেস অ্যানালাইসিস করে তাদের যে চক্র সেই চক্রের নামধাম শনাক্ত করে আমাদের অভিযানের কার্যক্রম চলমান রয়েছে। এবং বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা, সেই অপরাধপ্রবণ এলাকায় আমরা সোর্সের মাধ্যমে সেখানে অপারেশন পরিচালনা করছি। সেক্ষেত্রে ডিবি পুলিশ এবং থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত যেটা যে আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি তাতে অক্টোবর মাসে আমাদের যে পরিসংখ্যান তাতে আমরা 98 জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি এবং নভেম্বর মাসে আমরা 148 জন, ডিসেম্বর মাসে 564 জন এবং জানুয়ারির অদ্যাবধি এ পর্যন্ত 374 জনকে আমরা বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছি। তাই কার্যক্রম চলছে। আমরা আশা করি যে গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা আইনের আওতায় চলে আসবে এবং বিভিন্ন মামলায় যখন তারা থাকবে, ছিনতাইকারীর সংখ্যা যখন কমে আসবে তখন এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসলে পরে আমরা এটা থেকে একটা পরিত্রাণ পাবো, ভালো একটা অবস্থায় যেতে পারবো। তো তার এই 1 মাস আগে ওইখানে একটা নির্বাচন হয়, মাল্টিপ্ল্যানের যেটা নির্বাচনে এই যে এখন যে ভিকটিম সে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছে, তার সাথে সভাপতিও আছে। এর দুইজনই বের হচ্ছিল, দীপু নাম আর এয়াদেশা। এদের একটা নির্বাচন সংশ্লিষ্ট ওটার ব্যাপারে একটা বিরোধ আগে থেকেই ছিল। এটা হতে পারে, প্রাথমিক ধারণা করতেছি এই বিরোধ থেকে হতে পারে, আবার অন্য কারণও হতে পারে। আমরা না ধরা পর্যন্ত আসলে এটা ফুল মোটিভ আমরা আসলে বলতে পারবো না। এটা একটু আমরা চেষ্টা করতেছি। মূলত তদন্ত কার্যক্রম যেহেতু চলছে, তদন্ত কার্যক্রমের মধ্যে সঠিক জিনিসটাই উঠে আসবে এবং এটার সাথে যারই সংশ্লিষ্টতা থাকুক তাকে আইনের আওতায় আসতে হবে। আমরা পুরো বিষয়গুলো দেখছি। আমাদের কাছে তো আমরা যেটা যে পুলিশের যে গোয়েন্দা তথ্য থাকে সেই তথ্যের ভিত্তিতে আমরা কাজ করি। তার তথ্যের উপরে নির্ভর করে আমাদের সমস্ত জায়গায় আমরা সেটার ব্যবস্থাপনা নিই। তা সেক্ষেত্রে যেই থাকুক, আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা থাকুক আর আপনার ওপেন যারা আছে তাদের সংশ্লিষ্টতা থাকুক, আইনের আওতায় আসতে হবে। আমরা কঠোর ব্যবস্থা এই ক্ষেত্রে নিব।